ইন্ডিয়া আবারও খুলে দিয়েছে ফারাক্কা বাঁধ, যে কারণে আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ ডুবে যাচ্ছে পদ্মার পানিতে, বা পদ্মার পানি এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যেটা আর কি বলার কথা না। আর এমনভাবে বৃদ্ধি পেতে থাকলে একদিন দেখবেন যে আমাদের রাজশাহী পুরো বিভাগ ডুবে যাবে, বা চাঁপাইনবাবগঞ্জ পুরো জেলা ডুবে যাবে এই পানিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বগলাউড়ির গ্রামে, যে গ্রামটি এখন থেকে 5-6 দিন আগেও জাগনা ছিল। আর এখন দেখেন কি একটা অবস্থা, যে পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে। এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে এই গ্রামগুলো কিন্তু পানির তলে তলিয়ে যাচ্ছে বা পানিতে তলিয়ে যাচ্ছে। এই গ্রামের মানুষের জীবনযাপন খুবই কঠিন হয়ে গেছে, কারণ এইখানে দেখছেন যে চারো সাইডে পানি, এদের থাকা খাবার ব্যবস্থা আপাতত রয়েছে, কিন্তু যেই পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে, বা আমরা শুনছি যে ইন্ডিয়া যে পরিমাণে ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়েছে, এই ফারাক্কার বাঁধের কারণে কি আমাদের এই পদ্মা নদীতে এত পানি বৃদ্ধি পাচ্ছে, বা এই পদ্মা নদীতে এত পানি বৃদ্ধি পাওয়ার কারণটা কি? আসলে কি ফারাক্কা বাঁধ, না অন্য কোনো কারণ আছে? আপনারা দেখতে পাচ্ছেন নিজ চোখে যে কীভাবে পানি হওয়ার কারণে এগুলো বন্যাতে পরিণত হয়ে গেছে। তো আমাদের এই জায়গার মানুষগুলোর কাছে কেউ সাহায্য নিয়ে আসে না, বা কেউ সাহায্যও করে না। তো আমরা আপনাদেরকে আজকে নিয়ে যাব এমন একটি গ্রাম, যেটি হচ্ছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যৌথ গ্রাম। সেই গ্রামটিও ডুবে গেছে, যেটির নাম হচ্ছে ঠোঁটাপাড়া এবং হচ্ছে যে গাইপাড়া। তো সেই গ্রামটিতে নিয়ে যাব, সেজন্য আমরা রওনা দিছি যে সেই সব মানুষগুলোকে আমরা কিছু সংখ্যক খাবার দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমরা কোনোভাবেই এটা আপনাদের কাছে প্রকাশ করব না। আমরা নিজস্ব অর্থায়নে কিছু খাবার, সামান্য কিছু খাবার আমরা কিছু ফ্যামিলিকে আর কি দিব, যাতে তারা একটু সচ্ছলভাবে থাকতে পারে। কারণ আমাদের তো এত সামর্থ্যও নাই, যে কারণে আমরা এত খাবারও দিতে পারবো না। আর আমরা যাদেরকে খাবার দেব, বা আমরা যে খাবারগুলো নিয়ে যাচ্ছি, সেগুলো আসলে আমরা আপনাদেরকে দেখাবো না। কারণ আমি মনে করি কাউকে কোনো কিছু দিতে গেলে সেটা পাবলিকে দেখা না দেওয়াটাই বেটার, বা এরকম শিক্ষা নিয়েই আমাদেরকে বড় করা হয়েছে, বা আমার বাবা মা এরকমই শিক্ষা দিছে যে কখনো যদি কাউকে কিছু দাও, কেউ যেন জানতে না পারে সেটা মন থেকে দান করো, বা কাউকে ধারি দাও, বা কাউকে তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে কাউকে যদি হেল্পও করো, সেটা কখনোই মানুষকে জানাবে না। তো এই কারণে আমরা কিছু টাকা নিছি। আমাদের এই নৌকাতে কিন্তু কোনোভাবেই কোনো খাবার নাই। আমরা এই নৌকাটির মাধ্যমে 4-5 জন মানুষ, এখানকার যে আর কি প্রধান, সেটা আমি। এইটা দেখতে পাচ্ছেন মাথায় গামছা দিয়ে যে ভিডিও করছে, এটা হচ্ছে আমি। তো আমরা এখন রওনা দিছি আমাদের ছোট্ট একটা ডিঙ্গি নৌকাতে। আমরা ঠোঁটাপাড়ার জন্য এবং গাইপাড়ার জন্য রওনা দিছি। আমাদের কাছে টাকা রয়েছে প্রায় 8,000 টাকা মতো। তো এই 8,000 টাকার মধ্যেই আমরা কিছু শুকা পাকা খাবার তাদেরকে দিব, বা আমরা টাকাগুলো দিয়ে দিব তাদেরকে, তারা যেন শুকা পাকা খাবারগুলো কিনে নিতে পারে। যেহেতু বাজার রয়েছে, সো তাদের প্রয়োজন অনুযায়ী তারা জিনিসগুলোকে কিনে নেবে। যেহেতু এখনও খুবই ভয়াবহ অবস্থাতে আসে নাই, যে কারণে আমরা কিছু টাকা নিয়ে যাচ্ছি। সেই টাকাগুলো তাদের মাঝে আমরা আর কি ডোনেট করব, বা তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে এই ভিডিওটি দেখার মানে এই না যে আপনাদের কাছে আমরা কোনো টাকা চাইবো, যে ভাই বন্যাতে আমাদের এই এলাকার মানুষগুলো ডুবে গেছে, আপনারা টাকা দেন, এরকম কোনো কিছুই না। জাস্ট আমরা দিতে যাচ্ছি, এটাই আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করছি। তো মাঝে মাঝে আমি আপনাদেরকে দেখানোর জন্য নদীর ভয়াবহতা, আসলে আমার ক্যামেরার আসলে রেজুলেশন এতটাই খারাপ যে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমরা প্রায় এখন চলে আসছি মনোহরপুর। এখন মনোহরপুর বর্ডার এলাকাতে রয়েছি। তো আমরা মনোহরপুর বর্ডার এলাকায় ক্রস করে আমাদেরকে যেতে হবে ঠোঁটাপাড়া। তো আমাদের এখানে বৃষ্টিও অনেক পরিমাণে হচ্ছে, যে কারণে এখানে পানি বৃদ্ধি পাচ্ছে। আসলে কি ইন্ডিয়া দায়ী? আমি তো বলবো যে ইন্ডিয়া কোনোভাবে দায়ী না, কারণ ইন্ডিয়ারা নিজেরাই বাঁচে না। তো ইন্ডিয়াকে আমরা কীভাবে দায়ী করতে পারি? আর ইন্ডিয়া যে ফারাক্কা বাঁধ ছাড়লেই যে এই এলাকার মানুষ ডুবে যাবে, তা কিন্তু না। এখানে কিছু সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কিছু সংখ্যক মানুষের বন্যা হইলে এখানে ঈদ লেগে যায়। যেমন বিভিন্ন ধরনের ব্যবসা, বিভিন্ন ধরনের মাছ ধরাধরি, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ব্যবসা এরা আর কি বর্ডারের সাথে করতে পারে এই বন্যা যখন আসে। সো এখানে এদের এতটাও কষ্ট না বন্যা হইলে। তবে হ্যাঁ, কিছু সংখ্যক মানুষ যারা ব্যবসার সাথে জড়িত না, তারা কিন্তু অনেক কষ্টে আছে। আর এই ঠোঁটাপাড়া বা এই গাইপাড়াতে আমাদের কিন্তু রাখালরা রয়েছে। তারা কিন্তু এখানে আমাদের যখন আগে গরু আসতো বিটের মাধ্যমে,
তখন কিন্তু তারা আমাদের গরুগুলোকে নিয়ে আসতো। তারা কিন্তু ফোন দিয়েছিল আমাকে যে ভাই আসেন দেখতে। তখন আমি কি করছিলাম যে কিছু সংখ্যক টাকা আমি কালেকশন করছি বললে ভুল হবে, আমি এবং আরও দুইজন আছে, তাদেরকে আমি বইলা কিছু টাকা নিয়ে আমি তাদের উদ্দেশ্যে রওনা দিছি। যে কারণে দেখছেন যে এখানে 3-4 জন মানুষ রয়েছে। আমরা তাদেরকে যে কিছু টাকা বা কিছু খাবার মানে সিচুয়েশান অনুযায়ী আমরা সেই কাজটা করবো, যে আসলে কেমন সিচুয়েশানে তারা আছে, যেহেতু আমরা দেখি নাই। তো আমরা এখন মাঝ পদ্মা নদীতে আছি, যেটা হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের যৌথ পদ্মা নদী। তো আমরা সেই পদ্মা নদীতেই এখন আর কি অবস্থান করছি। তো দেখেন আমাদের নৌকাতে কিন্তু একটা মাছ লাফ দিয়ে উঠে গেছে। এই মাছটা কিন্তু অনেক টাকা দামের মাছ বা অনেক টাকা কেজি দরে এই মাছটা বিক্রি হয়। 1700 থেকে 1800 টাকা দরে এই মাছটা বিক্রি হয়। যেহেতু পদ্মার মিঠা পানির মাছ, তো এই মাছগুলো খুবই স্বাদ, যে কারণে এই মাছগুলোর দাম অনেকটাই বেশি। তো আমার সাথে যারা ছিল তারাও এই মাছগুলো দেখাচ্ছে, বা দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু জিন্দা আছে, লাফ দিয়ে উঠে গেছে। এখন পদ্মাতে দেখা যাচ্ছে অনেক মাছও হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু এইখানকার যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু মাছ অতিরিক্ত পরিমাণে মাছ ধরে। আর এখন দেখেন আমাদের মাঝি সে শরম পেয়ে গেছে, তার দিকে বারবার ভিডিও করছি সেজন্য। আর এইখানে এই যে এটা দেখছেন, এটা হচ্ছে যে ইন্ডিয়ান সীমান্ত বলতে পারেন। এখানে দেখেন কি সুন্দর কাশফুল। আর আসলে এই জায়গাটাতে আসলে আপনি পদ্মার ভয়াবহতার সাথে সাথে দেখা যাচ্ছে যে কিছু ন্যাচারাল জিনিস দেখতে পারবেন, যেটা আপনাকে মুগ্ধ করবে। আর আসলে আপনি আরেকটা জিনিস ফিল করতে পারবেন যে প্রকৃতি যতটা না সুন্দর তার চেয়ে অনেকটাই বেশি ভয়ঙ্কর। এই নদীতে আসলেই আপনারা আসলেই জানতে পারবেন বা বুঝতে পারবেন। এই যে নদীর কাশবন দেখছেন, এই কাশবনের মধ্যে শুধু এই কাশফুলই নেই, এর মধ্যে রাসেলস ভাইপার, কিং কোবরা, কালাজ, বিভিন্ন ধরনের সাপগুলো এখানে আর কি ঢুকে আছে। আমাদের ক্যামেরা ভালো না থাকার কারণে আপনাদেরকে আমরা দেখাতে পারি না। আমরা এমনও দেখছি যে আমাদেরকে দেখে শুষ করে ঢুকে গেছে ভিতর দিকে। তো খুবই ডেঞ্জারাস প্লেসেস আপনি বলতে পারেন এটাকে আর কি ডেঞ্জার জোন হিসাবে এটাকে বিবেচিত করা উচিত, যেহেতু অনেক সাপ রয়েছে। এগুলোতে কিন্তু মাছও আছে, শুধু সাপ নেই, এখানে বোয়াল মাছ দেখা যাচ্ছে, যে বাঘার মাছ, সেই বড় বড় মাছ রয়েছে যার ওজন 8 কেজি, 10 কেজি, 12 কেজি। কিন্তু এইসব জায়গাতে কেউ সাহস পায় না ঢোকার জন্য। তো যাই হোক, আমরা আপনাদেরকে আসলে নেক্সট পার্টে দেখাবো যে এই গ্রামের মানুষগুলোর অবস্থা কেমন বা কেমন রয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আমরা সারাক্ষণই চেষ্টা করছি আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে নিত্য নতুন কিছু দেখানোর। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অনেক কিছু দেখাতে সক্ষম হব বা দেখাতে পারবো, যদি আপনারা সাপোর্ট করেন। আর আপনারা যদি সাপোর্ট না করেন তো আমরা কিছু দেখাতে পারবো না। আর যারা বিশেষ করে হেল্পিং নেচার যার মধ্যে আছে, তো তারা অনেকে হয়তো বা অনেক মন্তব্য করতে পারেন, তবে এখানে হেল্পের এখনও প্রয়োজন নাই। যদি কখনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে জানাবো। আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব। তো দেখেন আমরা চলে আসছি সেই গ্রামটিতে। তো এই গ্রামে হিউজ পরিমাণ গরু আর কি পালা হয়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের নেক্সট পার্টের জন্য অপেক্ষায় থাকবেন যে আসলে এইখানকার মানুষগুলো কেমন রয়েছে।